তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙাল ব্লগার আবিদ। তো এখন মানে আজকে হচ্ছে একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তো সেখানে এখন যাব। মানে আমার কেমন নিমন্ত্রণ বলতে গেলে আমার বন্ধুর কাকার মেয়ের বিয়ে, মানে বন্ধুর দিদির বিয়ে, সেভাবে যাব। তো এখন রেডি ফেডি হয়ে গেছি, এখন হচ্ছে গিয়ে বন্ধুরা সব আমার জন্য দাঁড়িয়ে আছে। তো এখন এখান থেকে বেরাবো, তারপরে এখান থেকে যাব মানে সব। আর বিয়েটা হচ্ছে অনেকটাই দূরে, তো আমরা বাইকে করে যাব, আর সবাই ওখানে দাঁড়িয়েই আছে। তো গাইজ বেশি আর কথা বলবো না, তোমাদের ডাইরেক্ট বন্ধুদের ওখানে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমরা চলে এসেছি, আর এই যে সবাই খ্যাপা, পিছনে আর দুজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন ওই যে ওই দিকে বিয়ে বাড়ি, সে ভূতিদের বাড়ি। তো আমরা এখন যাবো ভিতরে। হ্যাঁ, তুমি জানো না। তো এখন আমরা ভিতরে যাব। তো গাইজ এখন আমরা হচ্ছে বিয়ে বাড়ির ভিতরে মানে করছি, কিন্তু এই বিয়েটা কেমন একটা মনে হচ্ছে জানি না, কিন্তু যাই হোক এখন আমরা রাস্তার দিকে এসেছি, কারণ এখন বর ঢুকেছে। মানে আমরা একসাথে ঢুকেছিলাম, তো বরে এখন মানে কি বলে আরতি না কি বলে এরকম কি বলে, যাই হোক সোয়াগা, আরে মানে গৃহপ্রবেশ, যাই হোক গৃহপ্রবেশ জানি না, যা হোক কিছু একটা হচ্ছে। তো গাইজ আমরা এখন সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো একটু পরে আমরা ওখানে যাবো নাচার, ওখানে তোমাদের সাথে দেখা হবে, আর ভিডিওটা দেখতে খুবই মজা হবে। চলো। তো গাইজ আমরা এখন খাওয়ার এখানে বসে গেছি, আর এখন এই যে আমাদের খাওয়া দাওয়া হবে। তো আমরা একটু মানে এখন নাচ করছিলাম, আমাদের নাচ করতে করতে আমাদের শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না। তো আমরা সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম খাওয়ার এখানে। আর এখন বাজে রাত কয়টা বাজে, এখন বাজে 12:05। আমরা এখন খেতে বসছি, মানে আমাদের নাচ করতে করতে আমাদের সময় দিচ্ছিল, আর আমার পুরো মানে আমি পুরো ভিজে গেছিলাম নাচ করতে করতে। তো যাই হোক গাইস, এত পরিমাণে কষ্ট হয়ে গেছে ভাই, আর ভালো লাগছে না। তো আমাদের খাওয়া দাওয়া মানে এখন বসলাম খেতে, এখন আমাদের টেবিল পুরো ফাঁকা, কোনো খাওয়া দাওয়া কিছু দিইনি। তো আমাদের টেবিলে কিছু দিই খাওয়া দাওয়ার সময়, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো আমাদের এখন কি বলে ডাল না বাল মানে সরি ডাল দিয়ে দিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তাকাবি না আমাদের অসুবিধা, কাটা না না আবার তাকাচ্ছিস অসভ্য। তো আমাদের নাচ করতে করতে পুরো শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আবার এখানে কঙ্কনের বাবাও বিয়ে করতো, কিন্তু ওর বাবার দুর্ভাগ্যবশত একটা বউ আছে বলে করিনি, এই জন্য কঙ্কন খেতে পারছে না। কয় এবার মিথ্যে কথা, মিথ্যে কথা সত্যি কথা। যাই হোক কাকা, আই এম সরি, আমি তোমার বিয়ে দিতে পারলাম না, কিন্তু সামনের জন্মে আমি দেবো। কঙ্কন ব্রাহ্মণ হবে তোমার ছেলে। তো ভাই আমি এখন খাওয়া দাওয়া করছি, আর এই যে আমার সাথে একটা হোমো আছে। কেসি লাগি আগে স্বাদ। তো এখন আমাদের খাওয়া পুরো শেষ, ফিনিশিং। আমাদের গরমে আর আমরা খেতে পাচ্ছি না, আর এই হাবাতের বাচ্চা এত খাওয়া খাইছে আমরা ঘুরে চলতে না আমার মুখ। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, এই যে আমাদের কি বলে আইসক্রিমও দিয়ে ফেলেছে, আর এখন হচ্ছে আমাদের কি বলে এখন খাওয়া দাওয়া। তোর কি বলবি বল, তুই কি বলবি? ওই যে গাইস দেখো উঠে চলে যাচ্ছে, এই পাগলি শালা মাল খাওয়াবে। তো আমাদের খাওয়া দাওয়া এখন ফুল কমপ্লিট, আমরা আর খেতে পাচ্ছি না। ও গাইস গরমে আলো আবার তোর বাচ্চা মিষ্টি খাচ্ছে কাম ভাই। তো যাই হোক তো গাইস খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে মানে এত গরম লেগেছে খালি গায়ে হয়ে গেছি, মানে আর এই রাস্তা পুরো ফাঁকা, আর আমার সাথে যারা যারা ছিল তারা ওই আগে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, আর এত গরম ভাই ভালো
গাইস বাড়ির সামনে চলে এসেছি আর মানে শরীর পুরো একদম কি বলে পুরো ক্লান্ত হয়ে গেছে। আর মানে অনেক মানে ভালো একটু দূর, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, আমরা বাইকে করে গেছিলাম, এই জন্য হচ্ছে গিয়ে একটু বেশি হয়ে গেল, মানে জার্নি হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আর ভাই যা গরমে পুরো হালুয়া টাইট সবার। যাই হোক, পরে নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। চলো বাই।